गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। गंधराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे 29 अध्यायेर आजकेर आलोचना सप्तषष्टितम श्लोक। এই অধ্যায় যেহেতু এই প্রসঙ্গ শেষের দিকে উপসংহার টানছেন, হ্যাঁ, অন্তিম উপদেশ, তাই অধ্যায়টা অনেক বড়। তো আজকের আলোচনা করব 67 শ্লোক থেকে। আজকে হচ্ছে আমাদের 937তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত समस्त भक्तमंडली, ममतामयी मातृमंडली, भागवत पिपासु समस्त वैष्णवी मंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व दुर्लभैव कथा लोके श्रीमद्भागवतद्भवं कोटि जन्म समुत्थेन पुण्यनैव तु लभ्यते। कोटि जन्मेर पुण्य संचित होले भागवत कथा श्रवणेर सौभाग्य लाभ है। तो आपनारा सकले सौभाग्यवान सौभाग्यवती। আজকের আলোচনা নিয়ে আসছি
চতুর্থ স্কন্ধে 29 অধ্যায়ের 67তম শ্লোক, সপ্তষষ্ঠীতম শ্লোক। অদৃষ্টম অশ্রুতম চাত্র কশ্চিৎ মনসি দৃশ্যতে যথা তথানুমন্তব্যম দেশকাল ক্রিয়াশ্রুয়ম। অদৃষ্টম অশ্রুতম চাত্র কশ্চিৎ মনসি দৃশ্যতে যথা তথানুমন্তব্যম দেশকাল ক্রিয়াসমম। কখনো স্বপ্নে আমরা এমন কিছু দর্শন করি যা এই জীবনে কখনো শোনা যায়নি বা দেখা যায়নি। ভিন্ন সময়ে, ভিন্ন স্থানে, ভিন্ন পরিস্থিতিতে এই সমস্ত ঘটনাগুলি অভিজ্ঞতা হয়েছে বা রয়েছে। প্রশ্ন ছিল কিন্তু প্রাচীন বহির্সাতের যে এই জীবনে কৃতকর্মের পাপ পুণ্যের ফল কিভাবে পরবর্তী জীবনে ভোগ হয় তা বুঝাতে গিয়ে সেই প্রসঙ্গ টেনে বলছেন যে দৃশ্যমান জীবনে, ধরো এই জীবনে এমন কিছু দেখছি, এমন কিছু করছি, এমন কিছু অপূর্ণ বাসনাও থেকে যাচ্ছে, কিন্তু দেখছি, করছি, বাসনা থাকছে, এগুলো সেভ থাকছে। কিন্তু যেরকম কম্পিউটার ফাইল একবার সেভ করে দিলে সেভ থেকে যায়, কেউ যদি ভুলে ডিলিট না করে উঠবে না, ঠিক সেরকম কোথায় থাকছে? শরীর তো চেঞ্জ হচ্ছে, কম্পিউটার তো চেঞ্জ হচ্ছে, ফাইল কোথায় থেকে যাচ্ছে? হার্ড ডিস্কে থেকে যাবে। হার্ড ডিস্কটা হচ্ছে সূক্ষ্ম শরীর, ভগবানের তৈরি হার্ড ডিস্ক, যেখানে যদি ভগবান ডিলিট মারেন তবে যাবে। ভগবান কখন ডিলিট মারবেন না, বলা হয়েছে কর্মাণি নির্দহতি চ ভক্তি ভাজন। যখন ভগবানের সেবায় যুক্ত হব তখন ভগবান ইচ্ছা করলে এটার ডিলিট মারবেন, তখন এটা পরিষ্কার হবে, না হলে কিন্তু এই খুঁত থেকেই যাবে। ভগবান গীতায় বলেছেন কিন্তু সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণং। যদি আমার চরণে শরণাপন্ন হয়ে আরতি স্বীকার করো, হে প্রভু আমাকে সমস্ত প্রকার কর্ম থেকে রেহাই দিন, তখন ভগবান ডিলিট মারবেন। নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজন, তখনই এই ফাইলটা ডিলিট হবে। না হলে এই যে বলছেন এই জীবনে কখনো কখনো স্বপ্নে দেখি আমি আকাশে উঠছি, রাজা হয়েছি, আমি জঙ্গলে গেছি, বাঘ আমাকে আক্রমণ করছে, কোন জীবনে ছিল? সেই ফাইল আছে তো, মাঝে মাঝে আসে। এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। আর আগে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে জলের মধ্যে কখনো কখনো বুদবুদ আসে, বুদবুদটা নিচে ছিল। এত উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে কেউ যেন এড়িয়ে না যায়, কেউ যেন আমরা সাবধান হয়ে যাই যে কি কর্ম করব, কি কর্ম করব না। কখনো যেন ভুল কর্ম অথবা পাপ কর্ম বা কোনো পরবর্তীকালে আমাকে দুঃখ পেতে হবে ওই ধরনের কর্ম যেন না করি। অদৃষ্টম অশ্রুতম, আমি এই জীবনে এরকম কোনো কিছু দেখিনি যা স্বপ্নে আমি দেখছি। অশ্রুতম, আমি কখনো শুনি নাই। কিন্তু চাত্র কস্মিৎ মনসি দৃশ্যতে, অদৃষ্টম দৃশ্যতে। অনেক লোক বলে মহারাজ আপনাকে এইরকম দেখলাম, হয়তো আপনার সঙ্গে আমার কোথাও যোগাযোগ ছিল, অথবা এই জীবনে কোথাও যোগাযোগ হয়েছে, সেগুলো মনে এসে যাচ্ছে। সেরকম আগের জীবনেও এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি রাজা হয়েছি, আমি আকাশে উঠছি, হয়তো পাখি ছিলাম বা দেবতা ছিলাম, প্রভু কি বলে আগের শ্লোকে বলা হয়েছে। যথা তথানুমন্তব্যম দেশ কাল ক্রিয়াস। যথা যেরকম দর্শন করছে ওই রকমই তো কোনো কালে ছিলাম। তার মানে আমাদের জীবন চক্র একটার পর একটার পর একটার পর একটার পর জীবন চলছে। লেখকরা, কবিরা, সাহিত্যিকরা তারা স্বীকার করে গেছেন জন্মিলে মরিতে হবে, জন্মেছি মরব, মরার পরে জীবন আছে ওইটা তারা লেখেননি।
কিন্তু গীতায় লেখা আছে জাতস্য হি ধ্রুবং মৃত্যু। জাতস্য মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, মৃত্যুং জন্ম জাতস্য ধ্রুবং মৃত্যু। তারপরে দ্বিতীয় অধ্যায়ে 27 নম্বর শ্লোক, সেখানে ভগবান ক্লিয়ার করে বলছেন জাতস্য ধ্রুবং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যস্য। ধ্রুব মানে সত্য, জাতসং ধ্রুবং মৃত্যু, যার জন্ম হয়েছে মৃত্যু হবেই, ধ্রুব সত্য, অন্য কিছু নেই। কিন্তু যে আমি এখান থেকে অ্যাপোলোতে কি ভেলোরে গিয়ে এসকেপ করে যাব না। এবারে মৃত্যুম ধ্রুবম জন্ম মৃত্যস্য, তারপরে আবার যার মৃত্যু হচ্ছে তার জন্ম হবে আবার, সেটাও ধ্রুব সত্য। তাই সাহিত্যিকরা তারা বলছেন জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, জন্মালে মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরে যে জন্ম হবে ওইটা তাদের ধারণা ছিল না, বা তারা দিয়ে যাননি, লিখে যাননি, আর আমরাও বুঝতে পারিনি। এখন আমরা গীতা পড়ে ভাগবতম পড়ে ক্লিয়ার করা হচ্ছে। অর্থাৎ আরেকটাও বলা যায় যে গীতা হচ্ছে সূত্র, শুধু উপদেশ দিয়ে গেছেন। গীতাকে ভালো করে বুঝতে গেলে ভাগবতম পড়তে হবে। তাই সেই গীতার দ্বিতীয় অধ্যায়ের কথা নারদ মুনি টেনে টেনে কাহিনী দিয়ে বুঝাচ্ছেন। তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে দিনের বেলায় জাগ্রত অবস্থায় যে সমস্ত অভিজ্ঞতা হয় রাত্রে স্বপ্নে দর্শন হয়। কিন্তু কখনো কখনো আমরা এমন কোনো স্বপ্ন দেখি যা এই জীবনে কখনো আমরা শুনি নাই বা দেখি নাই। এখানে সেটারই উল্লেখ হয়েছে। এই জীবনে এমন সমস্ত ঘটনার অভিজ্ঞতা না হলেও পূর্বজন্মে তার অভিজ্ঞতাগুলি সূক্ষ্ম শরীরে বা মনের ভিতরে গাঁথা রয়েছে, সেটা মাঝে মাঝে প্রকাশ হচ্ছে। স্থান কাল পরিস্থিতি অনুসারে সেগুলির সমন্বয় হয়ে আমরা এক আশ্চর্যের স্বপ্ন দেখি, যার অভিজ্ঞতা আমাদের পূর্বে কখনো হয়নি। যেমন আমরা স্বপ্নে পর্বতের চূড়ায় একটা সমুদ্র দর্শন করতে পারি, অথবা দর্শন করতে পারি যে সমুদ্রে জল শুকিয়ে গেছে। এগুলো কাল ও স্থানের পরিপ্রেক্ষিতে অভিজ্ঞতার সমন্বয়। আমরা কখনো সোনার পাহাড় দেখতে পারি, এবং তার কারণ হচ্ছে আমাদের আলাদাভাবে সোনা ও পাহাড়ের অভিজ্ঞতা রয়েছে। সোনা দেখেছে, পাহাড় দেখেছে, দুটো মিলে সোনার পাহাড় হয়ে গেছে। মায়ের প্রভাবে স্বপ্নে আমরা এই বিভিন্ন অভিজ্ঞতাগুলির সমন্বয় সাধন করি। এইভাবে আমরা স্বপ্নে সোনার পাহাড় অথবা দিনের বেলা তারা দর্শন করতে পারি। তারা আকাশে তারা যে দর্শন হতে পারে। মূল কথা হচ্ছে যে বিভিন্ন পরিস্থিতিতে এগুলির অভিজ্ঞতা হলেও সে সবই মনের কল্পনা, সেগুলি কেবল স্বপ্নে একত্রিত হয়েছে। সেই তত্ত্ব পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। পরবর্তী শ্লোক 68। সর্বে ক্রমানুরোধেন মনসিন্দ্রিয় গোচরঃ আয়ন্তি বহুশ জান্তি সর্বে সমনসো জনঃ। সর্বে ক্রমানুরোধেন মনসিন্দ্রিয় গোচরঃ আয়ন্তি বহুশ জান্তি সর্বে সমনসো জনঃ। জীবের মন বিভিন্ন স্থূল শরীরে অবস্থান করে এবং ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা অনুসারে মন বিভিন্ন চিন্তা অঙ্কিত করে। মনে সেগুলি বিভিন্ন প্রকার সমন্বয়ের মাধ্যমে আবির্ভূত হয়। তাই এই সমস্ত দৃশ্যগুলি এমনভাবে প্রকট হয় যেন মনে হয় পূর্বে কখনো সেগুলি দেখা যায়নি বা শোনা যায়নি। আরও ডিটেলস, আরও বিস্তারিত নারদ মুনি বলছে।
সর্বে ক্রমানুরোধেন মনসেন্দ্রিয় গোচরাহ। ক্রমানুসারে মন ইন্দ্রিয়ের গোচর অনুভূত হয়। আয়ান্তি আসে, বহুশ জানতি আসে চলে যায়। সর্বে সমনসোজনা, জীবের মন বিভিন্ন স্থূল শরীরে অবস্থান করে। ইন্দ্রিয় সুখভোগের বাসনা অনুসারে মন বিভিন্ন চিন্তা অঙ্কিত। এখনো মানুষের জীবনে আছি, মানুষের চিন্তা করছি, তো এটা ফাইল করা আছে, সেভ করা আছে। আবার যদি পশু পাখি শরীরে আসি, গাছপালা শরীরে আসি, দেবতা শরীরে আসি, বিভিন্ন প্রকার ধারণা মনের ভিতরে রিজার্ভ থেকেছে। আর সবগুলো গুলিয়ে মালিয়ে কখনো মাঝে মাঝে উদ্ভট স্বপ্ন এসে যায়, যেগুলো তো আমি কোনোদিন করিনি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় না, কে যেন আমার গলাটা কেটে দিচ্ছে। কখনো দেখা যায় চিৎকার করে বাঘ বাঘ বাঘ, স্বপ্নে বাঘ এসে তাকে তাড়া করতে, কিছু নেই বিছানায়। একদম ভাগবত প্র্যাকটিক্যাল কথা বলছে। ভাগবত এমন শিক্ষা আমাদের জীবনের সঙ্গে সঙ্গতি রেখে আমি যতটুকু ধরতে পারবো সেইভাবে নারদ মুনি বুঝাচ্ছেন। কিন্তু কেউ বলতে পারো না আমরা ভাগবত বুঝতে পারি না পড়ে, কি বুঝান কিছুই নেই তো, না বুঝার কিছু নেই তো। ধরতে পাচ্ছেন কিনা দেখেন, স্বপ্নে এইগুলো আমরা দেখি, এগুলোকে রিলেট করে বলা হয়েছে এগুলো পূর্বজন্মে আমার জীবনে ঘটেছিল বাস্তব, সেগুলি এখন ঘটছে। কোন জীব যখন একটি কুকুরের শরীরে ছিল, তার তখনকার কার্যকলাপ একটু ভিন্ন, শরীরের মনে অনুভূত হতে পারে। তাই মনে হয় যে এই সমস্ত কার্যকলাপ কখনো শোনা যায়নি বা দেখা যায়নি। কুকুর দেহের বিনাশ হলেও মনের অস্তিত্ব থাকে। এই জীবনে কখনো কখনো আমরা আমাদের শৈশবের স্বপ্ন দেখি, কখনো কখনো আমি ছোট আছি সেটাও দেখি। এই সমস্ত ঘটনাগুলি যদিও আশ্চর্যজনক বলে মনে হয়, তবুও বুঝতে হবে যে সেগুলির মনে অঙ্কিত রয়েছে, মনে রিজার্ভ করা আছে, সেভিং করা আছে, এগুলো মুছে যায়নি। অর্থাৎ বারে বারে বলা হয়েছে যে এই জীবনের এমন কিছু ঘটনা, এমন কিছু দৃশ্য মনে বা স্মৃতিপটে বা দৃশ্য মানে গেঁথে রাখা উচিত, যা পরবর্তী জীবনে ভালো স্বপ্ন দেখতে পারি, বা এমন কিছু কাজ করা উচিত যে সেই পুরানো ফাইলগুলো যেন ডিলিট হয়ে যায়, তাহলে ওইগুলো আর আমাকে বিব্রত করবে না। তো এখানে সেটাই বলা হচ্ছে, সমস্ত জড়বাসনার ভাণ্ডার সূক্ষ্ম শরীরের দ্বারা আত্মার দেহান্তর হয়। যতক্ষণ পর্যন্ত মানুষ সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় মগ্ন না হয়, ততক্ষণ পর্যন্ত এই জড়বাসনাগুলি গমনাগমন করবে। যতক্ষণ না পূর্ণরূপে ভগবানের ভক্ত না হচ্ছে, এইগুলো মাঝে মাঝে আসবে, বিভ্রান্ত করবে, চিন্তায় পড়ে যায় এই বাঘ এসছে আমাকে খাবে, তার মানে কি আমি কোনোদিন না কোনোদিন বাঘ খাবে? হয়তো খেয়েছে একদিন। তো এই ফাইলগুলো ডিলিট করতে গেলে কি করতে হবে? পূর্ণ কৃষ্ণ শরণাগতি। কৃষ্ণ পারেন, তিনি ডিলিট করতে পারেন, কারণ তিনি ক্রিয়েট করেছেন। এছাড়া আর কেউ এই ফাইলটাকে ডিলিট করতে পারবে না। যতদিন কৃষ্ণ ভাবনায় নাম ভাবিত হব, ততদিন এগুলো চলতে থাকে। চিন্তা, অনুভব এবং ইচ্ছা, এই হচ্ছে মনের ধর্ম। মন যতক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে ধ্যানমগ্ন না হয়, ততক্ষণ পর্যন্ত তার নানা প্রকার জড় সুখভোগ ভোগের বাসনা করবে। ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতাগুলির মনের মধ্যে ক্রমানুসারে অঙ্কিত হয়ে থাকে।
সেগুলি একের পর এক প্রকাশিত হয়। যেরকম ছোটবেলাকার অনেক কথাই মনে থাকে। আমরা ছোটবেলায় কোথায় কোথায় ঘুরতে গেছি, কি কি দর্শন করেছি, কিভাবে এনজয় করেছি। যেরকম এখনো আমাদের গুরুজন, দাদু, দিদা, ঠাকুমা তারা বলে, আরে ছোটবেলায় আমরা যা খেয়েছি, তোমার দাদু একসঙ্গে 150 লুচি খেয়ে নিতেন, এক বালতি ছোলার ডাল খেতেন। স্মৃতি পটে। এখন তো খেতে গেলে মানা করে দেয়, মানে পরিবেশন করতে গেলে অল্প একটু দেয়। মাঝে মাঝে এক একটা পুকুর জল ছানা হতো, যে পুকুরটাকে ভালো করে কাটানো হবে, মাছ ধরা হবে। তো ওই 1 সপ্তাহ 15 দিন তারা পালা করে জল ছাঁচতেন, আর ওখানেই মাছ ধরে পুড়িয়ে খেতেন, বালতি বালতি মাছ খেতেন। এই পুরানো স্মৃতি। আমরা যা ভোগ করেছি তোরা তো কিছুই খেতে পারিস না, তারা বলে স্মৃতিপটে। তাই জীবের একের পর এক আরেকটি দেহ ধারণ করতে হয়, আর এইভাবে মনের মধ্যে বিভ্রান্তিমূলক এই চিন্তাগুলোও আসে। মন জড়সুখের পরিকল্পনা করে, সেই সমস্ত বাসনা পরিকল্পনাগুলো উপলব্ধি করা ষড়যন্ত্র। অনেক লোক প্রশ্ন করে, মহারাজ কালকে রাত্রে একটা দুঃস্বপ্ন দেখলাম, এর মানে কি? এর মানে উত্তর হচ্ছে এখানে, এটা দুঃস্বপ্ন না, আগে অভিজ্ঞতা ছিল। তো ভগবানের শরণাপন্ন হয়ে যান, দুঃস্বপ্নগুলো আর আসবে না। মন জড়সুখের পরিকল্পনা করে এবং সেই সমস্ত বাসনা পরিকল্পনাগুলি উপলব্ধি করার যন্ত্র হচ্ছে স্থূল শরীর। মন পরিকল্পনা করে, এটা ভোগ করবো, ওটা ভোগ করবো, আর ভোগ করানো হয় এই শরীরে। যেরকম উদাহরণ দেওয়া হয় না, আমি প্রচুর ঘুমাতে চাই, ভালো হয়ে যাও, ঘুমাবে। আমি মাছ মাংস খেয়ে না খেয়ে থাকতেই পারবো না, তাহলে মাছ মাংসটাই তুমি খাও, ভাত ডাল আর খাবে কেন? তুমি পরবর্তী জীবনে এমন একটা পশু কাঁচা ধরবে আর খাবে, মার্কেট থেকে কেনো, স্ত্রী রান্না করে দেবে, খাবে, অত ঝামেলার মধ্যে বাদ দাও, একদম ফ্রেশ ধরবে আর খাবে। যা যা পরিকল্পনা করি, ভগবান অত্যন্ত কৃপালু, সেগুলো আমার জীবনে তিনি ভোগ বাসনার সুযোগ দেন। মনের স্তরে সমস্ত বাসনার গমনাগমন হয়। শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। গুরুদেবের আদেশ পালন করার জন্য নরোত্তম দাস ঠাকুর সকলকে উপদেশ দিয়েছেন। তাছাড়া অন্য কোনো বাসনা করা উচিত নয়। যদি গুরুদেবের আদেশ অনুসারে বিধি নিষেধগুলি নিষ্ঠা সহকারে পালন করে কৃষ্ণ সেবা করা হয়, তাহলে এগুলো থেকে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কিছু বাসনা না করার শিক্ষা ধীরে ধীরে লাভ করবে। এই প্রকার অভ্যাসী জীবনের প্রকৃত সিদ্ধি। কত সুন্দর কথা, এবং আমাদের মনের কথা, আমাদের অনুভূতির কথাগুলো ভাগবতের পাতায় লিখিত হয়েছে, ব্যক্তিগত অভিজ্ঞতা। তাই ভাগবত বলা হচ্ছে যে নিজের অভিজ্ঞতা শেয়ারিং। নারায়ণ তার অভিজ্ঞতা শেয়ার করছেন আমাদের সঙ্গে, এবং আমাদের জীবনের ঘটনা বা জীবন শৈলীর সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে। সত্যৈকনিষ্ঠে মনসি ভগবৎ পার্শ্ববর্তিনী তমশ্চন্দ্রম অসিবেদম উপরাজ্যবভাসতে। সত্যৈকনিষ্ঠে মনসি ভগবৎ পার্শ্ববর্তিনী তমশ্চন্দ্র অসিবেদ মুপর যা ভাসতে। কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে এমন একটি মানসিক অবস্থা নিয়ে
নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করা, যাতে ভগবান যেভাবে জড়জগৎকে দর্শন করেন ঠিক সেইভাবে ভক্ত তা দর্শন করতে পারেন। এই প্রকার দর্শন সর্বদা সম্ভব নয়, কিন্তু তা ঠিক তমসাবৃত গ্রহ রাহুর মতো, যা কেবল পূর্ণচন্দ্রের উপস্থিতিতে দেখা যায়। কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে এমন মানসিক অবস্থা নিয়ে নিরন্তর পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সঙ্গ করা, যাতে ভগবান যেভাবে জড়জগৎকে দর্শন করেন ঠিক সেভাবে তা দর্শন করতে পারেন। এই প্রকার দর্শন সর্বদা সম্ভব নয়, ঠিক যেভাবে ঠিক তমসাবৃত গ্রহ রাহুর মতো, যেরকম চন্দ্রকে গ্রাস করে নেয়। কিন্তু পূর্ণচন্দ্র উপস্থিত হলে সব দেখা যায়। যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অন্ধকার হয়ে যায়, তাই আমাদের জীবনটা হচ্ছে অন্ধকারে। কিন্তু কৃষ্ণচন্দ্র বা গৌরচন্দ্র পরমেশ্বর ভগবানের ভক্তিতে যুক্ত হলে এই জগতে জ্ঞানের আলোক প্রবাসে সব কিছু আমরা দর্শন করতে পারি। অনেক বড় তাৎপর্য দিয়েছেন। পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে মনের সমস্ত বাসনাগুলি একে একে গোচরীভূত হয়। গোচরীভূত মানে মনের বাসনাগুলি প্রত্যক্ষ হয়, কিন্তু কখনো কখনো পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে স্মৃতির সম্ভার একসাথে দর্শন হতে পারে। স্মৃতি সম্ভার মানে আগের জীবনে কিছু ঘটনা, তার আগের জীবনে কিছু ঘটনা একসঙ্গে জুড়ে ভগবান প্রকাশ করেন। এই প্রকার দর্শন সর্বদা সম্ভব নয়। পূর্ব জীবনে যা কিছু আছে সব কিছু একবারে দর্শন করব। তাৎপর্য, পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে মনের সমস্ত বাসনাগুলি একে একে গোচরীভূত হয়, কখনো সম্ভব নয়। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজা। কেউ যখন সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মগ্ন হন, তখন তার মানসিক বাসনার সম্ভার বা কর্মফল ভস্মীভূত হয়ে যায়। প্রকৃতপক্ষে তার বাসনাগুলি আর স্থূল শরীর রূপে ফলপ্রসূ হয় না। পক্ষান্তরে তার বাসনা সম্ভার পরমেশ্বর ভগবানের কৃপায় মনের পর্দায় প্রকাশিত হয়ে নিঃশেষ হয়ে যায়। গীতায়ও ভগবান বলছেন, কেউ যদি নিয়মিত গীতার জ্ঞানের অভ্যাস করেন, গীতার জ্ঞান লাভ করেন, তাহলে ভস্মসাৎ কুরুতে তথা ভগবান বলছেন যদৈ ধাংসি সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। ভগবান ভক্তের হৃদয় থেকে সমস্ত প্রকার এই অপূর্ণ বাসনা, তারপরে কয়েক জন্মের অভিজ্ঞতা যে পুঞ্জীভূত রয়েছে, ভগবান এটাকে ডিলিট করে দিতে পারেন, অথবা ভক্তি যোগের দ্বারা আপনি এই কর্মকে পুড়িয়ে দেন। ভস্মসাৎ কুরুতে অর্জুন যদৈ ধাংসি সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে, পুড়িয়ে দেওয়া যায়। ভগবানের কৃপায় মনের পর্দায় প্রকাশিত হয়ে নিঃশেষ হয়ে যায়। এই প্রসঙ্গে বিশ্লেষণ করা হয়েছে যে চন্দ্রগ্রহণের কারণ হচ্ছে রাহু নামক একটি গ্রহ। বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু নামক অদৃষ্ট একটি গ্রহের অস্তিত্ব স্বীকার করা হয়েছে। কখনো কখনো পূর্ণচন্দ্রের আলোকে রাহুর উপস্থিতি প্রত্যক্ষ রূপে উপলব্ধি করা যায়। তা থেকে মনে হয় যে রাহু এমন একটি চন্দ্রের কক্ষপথের নিকটে কোথাও অবস্থান করে। আধুনিক চন্দ্রযাত্রীদের বিফলতার কারণ রাহু গ্রহ হতে পারে। যারা চন্দ্রলোকে গিয়েছে বলে দাবি করে,
তারা প্রকৃতপক্ষে অদৃশ্য রাহু গ্রহে গিয়েছে। হ্যাঁ, প্রভুপাদ ডাইরেক্ট বলতে চন্দ্রলোকে যায়নি, কয়েক জায়গায় বলেছে। এ কয়েকদিন আগে গেল না চন্দ্রলোকে, না, চন্দ্রলোকে যাওয়ার পরিবর্তে তারা রাহু গ্রহে গিয়েছে এবং সেখানে গিয়ে ফিরে এসেছে। আসল কথা হচ্ছে জীবের জড়সুখ ভোগের অসংখ্য তীব্র বাসনা রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত সেই বাসনার নিবৃত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে একটি স্থূল শরীরে বা অন্য একটি স্থূল শরীরে দেহান্তরিত হতে হবে। বারে বারে ভগবান একে নারদমুনি বুঝাচ্ছেন আমাদের, কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন না করা পর্যন্ত কোনো জীবই জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হতে পারে না। তাই এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সত্যৈকনিষ্ঠে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামিত মগ্ন হওয়ার ফলে এক নিমেষ ব্যতীত এবং ভবিষ্যতে সমস্ত মানসিক বাসনা থেকে মুক্ত হওয়া যায়। কেউ যদি একবার বলে দেয়, হে কৃষ্ণ আমি তোমারই, তোমার চরণ। হ্যাঁ, আমার গুরুদেব একটা গান তিনি গেয়ে শোনান ক্লাসে, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই, সমস্ত দুঃখ চলে যাবে যদি কৃষ্ণ দাস বলে নিজেকে একবার গ্রহণ করে। এই জীবনে যে অভিজ্ঞতা হয়নি সেই বিষয়ে কেন আমরা দর্শন করি তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। যা আমরা দর্শন করি তা হচ্ছে মনের ভাণ্ডারে সঞ্চিত স্থূল শরীরের ভবিষ্যৎ অভিব্যক্তি। যেহেতু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তিকে আর ভবিষ্যতে স্থূল দেহ ধারণ করতে হবে না, তাই তার বাসনাগুলি স্বপ্নের মাধ্যমে চরিতার্থ হয়ে নিঃশেষ হয়ে গেছে। তাই আমরা কখনো কোনো স্বপ্নে যা কিছু দর্শন করি তা আমাদের বর্তমান জীবনে কখনো অনুভব করিনি। আরেকটা শ্লোক পড়ি, না হং মমেতি ভাবয়ম পুরুষ ব্যবধীয়তে যাবৎ বুদ্ধি মনোখার্ত গুণ বুহ্যহনা দিমান নাহং মমেতি ভাবয়ম পুরুষে ব্যবধীয়তে যাবৎ বুদ্ধি মনোখার্থ গুণবুহ্যহনা দিনাম। যতক্ষণ পর্যন্ত বুদ্ধি, মন, ইন্দ্রিয়, তন্মাত্র ও জড়া প্রকৃতির গুণ সময়ের পরিমাণ সূক্ষ্ম দেহে বর্তমান থাকে ততক্ষণ পর্যন্ত অহংকার ও স্থূল দেহ বর্তমান থাকে। এই মন বুদ্ধি যতক্ষণ পর্যন্ত থাকবে এই ধরনের স্থূল দেহ সূক্ষ্ম দেহ দুটো আলাদা থাকবে আর বারে বারে গতান্তর হবে। গতান্তর, মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ এই পঞ্চমহাভূত দ্বারা গঠিত স্থূল শরীর ব্যতীত মন ও অহংকার দ্বারা রচিত সূক্ষ্ম দেহের বাসনাপূর্তি সম্ভব হয় না। যখন স্থূল শরীরে প্রকাশিত হয় না তখন জীব প্রকৃতপক্ষে জড়া প্রকৃতির গুণ অনুসারে কার্য করতে পারে না। এই শ্লোকে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে জীবের সূক্ষ্ম শরীরে সূক্ষ্ম ও সুখ ও দুঃখের ফল মন ও বুদ্ধির ক্রিয়া চলতে থাকে। জীব জড় অহংকার চলতে থাকে কারণ এই চেতনা অনাদিকাল ধরে চলে আসছে। কিন্তু কেউ যখন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা হৃদয়ঙ্গম করার জন্য চিৎ জগতে ফিরে যায় তখন স্থূল শরীর সূক্ষ্ম শরীর ক্রিয়া প্রতিক্রিয়ার জীবকে বিচলিত করতে পারে না। তো মোটামুটি আমরা 4খানা শ্লোক পড়লাম, কয়েকটা প্রশ্ন আছে আলোচনা করব। প্রশ্ন করেছেন অসীম দাস, তো প্রশ্ন করেছেন অসীম দাস চাকদহ থেকে, আমরা জড় জগতের
মনুষ্য সকল প্রকৃতপক্ষে ভগবত ধামেরই অধিবাসী ছিলাম, কিন্তু পরমেশ্বর ভগবানের কর্তৃত্ব না মেনে নিজ ইন্দ্রিয় ভোগের আকাঙ্ক্ষা করায় ভগবান আমাদের দুঃখালয়ে প্রেরণ করেছে। আমরা পিতৃহারা হয়েছি। এই বিষয়টি কোথায় পাওয়া যায় যদি দয়া করে বলেন। আরে পাওয়া যায় কি, কথা শোনেননি আপনি? গীতাতে, ভাগবতে, চৈতন্য প্রতিদিন আলোচনা হচ্ছে। আবার কি কি এভিডেন্স চান, কি প্রমাণ চান? তারপরেও একটা শ্লোক বলতে পারি, কৃষ্ণ ভুলি যাই জিম ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। এত কিছু শোনার পরেও কোথায় বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন করেছেন, নিতাই নিকুঞ্জ সেবিনী দেবীদাসী, গোবিন্দপুর, হুগলি থেকে। ভগবানের সেবায় যা কিছু ব্যবহার হয় সব কিছু বলরামের প্রকাশ, কিন্তু সখী, গোপী, মঞ্জুরি এগুলো যদি একটু বুঝিয়ে বলেন। মানে প্রশ্নটা কি? ভগবানের সেবায় মানে ভগবানের সিংহাসন বলরামের প্রকাশ, আরতি প্লেট ভগবানের প্রকাশ, ড্রেস ভগবানের প্রকাশ, ভগবানের বাঁশি বলরামের প্রকাশ, ভগবানের সেবায় যা যা ব্যবহার করা হয়। এই সে শান্ত রসের, বলরাম শান্ত রসে নিজেকে প্রকাশ করেছেন। ধাম, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, এই বলরামের প্রকাশ। কিন্তু সখী, গোপী এনারা হচ্ছেন মাধুর্য রসে, তারা তো মাধুর্য রসে সেবা করছে। তবে এটাও আছে আপনার কথা অনুযায়ী, বলরাম একবার তিনি মঞ্জরি হয়েও ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। তো আরেকটা প্রশ্ন, গোপালগঞ্জ থেকে পিসি দাস, বাংলাদেশ। সকালের গুরু পূজায় যে গান গাওয়া হয়, লোকনাথ লোকের জীবনী, এটা কোন লোকনাথ? নরোত্তম দাস ঠাকুর গানটা লিখেছেন, তার গুরুদেবের নাম নরোত্তম দাস ঠাকুর ছিলেন, তিনি ছিলেন লোকনাথ গোস্বামীর শিষ্য। এবং বিখ্যাত কাহিনী, লোকনাথ গোস্বামী কাউকে তিনি দীক্ষা দিতে চাইছিলেন না, তিনি বৈরাগী পুরুষ ছিলেন। ভূগর্ভ গোস্বামী, লোকনাথ গোস্বামী বৃন্দাবনে বাস করতেন। আর নরোত্তম দাস ঠাকুর তিনি ছিলেন জমিদার ঘরের ছেলে, জমিদার ঘরের ছেলে, তাও তিনি খুব হীন সেবা করে। তখন তো বাথরুম টয়লেট ছিল না, তো তখন ছিল জঙ্গলে। লোকনাথ গোস্বামী যেখানে থাকতেন বৃন্দাবনে, সেই বকাসুরকে বধ করেছেন ভগবান। সেই বনের নাম, বৃন্দাবনেরই একটা অংশ, বনের নাম ভুলে গেলাম। যাই হোক, সেই বনে এখনো লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামীর মন্দির, সমাধি মন্দির আছে। তো ওখানে জঙ্গলে থাকতেন কুটির করে, আর পাশে একটা গর্ত করে সেখানে তিনি মল ত্যাগ করতেন। আর লোকনাথ গোস্বামী রাত্রে চুপি চুপি অন্ধকারে গিয়ে সেই মল তুলে অন্য জায়গায় ফেলে দিয়ে গোবর দিয়ে পরিষ্কার করে দিতেন। বাথরুম পরিষ্কার করা হয় বলে না ফিনাইল দিয়ে, ফিনাইল কোথায়, গোবর দিয়ে লেপে পুছে এইভাবে গুরুদেবের সেবা করে। গুরুদেব চিন্তা করছেন, খেয়ে ব্যক্তি যে আমার এই পায়খানার জায়গাটা এত সুন্দর করে পরিষ্কার করে, আমি একদিন ধরবো। লুকিয়ে গুরুদেব একদিন অন্ধকারে সেই লোকনাথ গোস্বামী তিনি নরোত্তমকে ধরেছিলেন, বুঝছেন না,
আর তুমি তুমি এই সেবা করছো, তুমি কি চাও আমার কাছে? আমি আশ্রয় চাই আপনার কাছে। তখন তাকে দীক্ষা দিয়েছিলেন। তিনি মনে মনে সংকল্প করেছিলেন যে আমি কাউকে দীক্ষা দেব না। তো যাই হোক, আমাদের পাঠ এখানে রাখি। আমি পাঠ করছি পুনে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র মন্দিরে বসে। এখানে আমাদের ট্রেনিং চলছে। তো গতকালকে গেছে, আজকে এবার কালকে রাত্রে ট্রেন ধরে বেরিয়ে যাব। তো পুনে মন্দির দর্শন করেছেন না সবাই? দর্শন করেছেন না? যায়নি এখনো? পুনে মন্দির দর্শন করবেন। কি সুন্দর, বিশাল, ভব্য মন্দির, বিগ্রহ, তারপরে এখানকার সাজানো গোছানো সব কিছু। শুভরাত্রি। হরে কৃষ্ণ।